ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আজকে খুব ভালো আছি। আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও, আর লাইক করার সাথে সাথে একটা হাইপও করে দিও। হাইপও করার প্রয়োজন তো অবশ্যই তোমরা হাইপও করে দেবে, তার সাথে একটা সুন্দর করে কমেন্ট করে দেবে। বন্ধুরা লাইক করে দিলে আমাদের মোটিভেট আছে পরের দিন ভিডিও বানানোর জন্য, আগ্রহ বাড়ে। তো দেখো আমি কয়েকটি টুকরো কাপড় নিয়েছি, মাপ নিচ্ছি 1 ইঞ্চি। ওই যে সরু কাপড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে 1 ইঞ্চির মতন সরু, লম্বা তোমাদের দড়ির মতন তোমরা নিতে পারো। তারপরে আমি এটা নিচ্ছি, এটা হচ্ছে 4 ইঞ্চি লম্বাতে 4 ইঞ্চি চওড়াতে। এইভাবে তোমরা কাটিং করে নেবে। তো আমি এটা কিভাবে একটা দড়ি তৈরি করব অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে বন্ধুরা, কেউ স্কিপ করবে না বন্ধুরা। স্কিপ করলে কিন্তু একদম তোমরা কিছুই বুঝতে পারবে না। তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আমি আজকে 2 রকমের লটকন তৈরি করব, খুব সুন্দর ডিজাইনের লটকন তৈরি করব। দড়ি কিভাবে তৈরি করা হয় কিংবা দড়ির কাটিং কিংবা দড়ির স্টিচিং তোমরা যাই বা বলো, তো অবশ্যই তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ কিন্তু স্কিপ করবে না বন্ধুরা। আর যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কোথা থেকে দেখছো প্লিজ বন্ধুরা কমেন্ট করে আমাকে একটু জানিয়ে দিও, আমি জানলে খুব খুশি হব। তো চ্যানেলে যদি আমার কোনো নতুন বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও, তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো অবশ্যই তোমরা একটা লাইকও করবে আর হাইপও করবে, একটা সুন্দর করে কমেন্টও করে দেবে, তাহলে আমাদের পরের দিন ভিডিও বানানোর জন্য মোটিভেটটা আসে। তো দেখতে থাকো, আমি তো আগে সেলাই করে নিয়েছি, তারপরে ওইটা ছাতা শিকের সাহায্যে আমি সেলাই উল্টে নেব। কিভাবে উল্টাবো অবশ্যই আমার হাতের দিকে তোমরা ফলো করে থাকবে। তো এই রকম ভিডিও নিত্য নতুন পাওয়ার জন্য মিনা গৌতম চ্যানেলে অবশ্যই তোমরা এই রকম টিপসগুলো পেতে থাকবে। আমার ভিডিওতে ফলো করবে বা আমার চ্যানেলে তোমরা ফলো করবে, অবশ্যই তোমরা এই রকম ছোট ছোট ভিডিও তোমরা পেয়ে যাবে। তো দেখো আমি খুব সুন্দরভাবে ছাতার শিকটা নিয়ে যাচ্ছি একদম শেষের দিকে। এটা অনেক বড় দড়িটা হচ্ছে, আমি এটাকে 3 পিস কাটিং করব। 1 পিস করে কাটিং করে নিলেও ভালো হয়, কিন্তু আমি কাটিং না করে আমি পুরোটা তোমাদের দেখিয়ে দেব কিভাবে পুরো লম্বা আমরা দড়ি তৈরি করতে পারবো কম সময়ের মধ্যে ছাতা শিকের মাধ্যমে। তো দেখো আমি ছাতা শিকটা বের করিয়ে নিলাম, তারপরে দেখো সুন্দরভাবে আস্তে আস্তে পেছনের দিকে টানতে থাকলাম, মাথার দিকে একটু ধরে রেখেছি। এটা না ধরলে কিন্তু বন্ধুরা হবে না, এটা কিন্তু ধরে রাখতে হবে। তো অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছো। আমি কিন্তু আজকে খুব সুন্দর 2 রকমের 2 ডিজাইনের আমি লটকন তৈরি করে তোমাদের কাছে নিয়ে এসেছি। অবশ্যই আমার ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকবে বন্ধুরা, কেউ স্কিপ করবে না। আর আমার দূরের বন্ধু কাছের বন্ধু যেখান থেকে দেখছো প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলবে কোথা থেকে দেখছো, আমার খুব ভালো লাগবে। আমি জানলে খুব খুশি হব যে আমার ভিডিওটা ওইখান থেকে দেখছে এখান থেকে দেখছে, যদি জায়গাটা জানতে পারি আরও খুব ভালো লাগবে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। তো দেখো আমি 3 ভাঁজ করব বললাম, তো 3 ভাঁজ করে কেটে নেব। 3 ভাঁজ সমান করে আমি কেটে নিয়েছি। এটা ব্লাউজের দড়ি হবে, ব্লাউজের লটকন হবে, তার জন্য আমি বেশি বড় রাখিনি, মিডিয়াম সাইজে রেখেছি। তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটা সম্পূর্ণ করতে থাকবে। তো দেখো আমি কিভাবে একটা সহজ উপায়ে খুব সুন্দর ডিজাইনে আমি লটকনটা তৈরি করে নিচ্ছি। কিভাবে দেখো আমি প্রথমে 3 কোণা করে সাইজ করে আমি দড়িটা রেখে দিলাম। তো 2 কোণা আমি সেলাই করব। দেখো কি রকম সেলাই করছি, ওই রকমভাবে ওই রকম ফলো টিপস করে থাকবে, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই শিখতে পারবে। তোমরা এইভাবে যদি শিখতে থাকো তোমরা অনেক কিছু নিজেরা তৈরি করতে পারবে। তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে তোমরা ফলো করতে থাকবে। আমার এই চ্যানেলে অনেক লটকনের ভিডিও আছে, তোমরা দেখতে পারবে, সুন্দর সুন্দর ভিডিও আছে। আর ভিডিও দেখার শেষে বন্ধুরা একটা সুন্দর করে কমেন্ট দিয়ে দিও। তারপরে দেখো এইখানটাই হচ্ছে মেন, মাঝখান দিয়ে তোমাদের এই ভেতর দিয়ে কাপড়টাকে বের করে আনতে হবে। দেখো আমি কিভাবে বের করে আনছি। তারপরে যে সুতোটা বেরিয়ে আসছে সেটাকে আমি দড়িটা পুরো নিচের উপরের দিকে দিয়ে দেব। তারপরে খোলা জায়গা যেটাতে আমি সেলাই করেছিলাম না, একটু বাদ ছিল, ওই জায়গাটা আমি পুরো সম্পূর্ণ কভার করে দেব সেলাই করে।
তো অবশ্যই তোমরা পুরোটা বুঝতে পারবে। আমার ভিডিওটা যতক্ষণ তোমরা পুরোটা দেখবে তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে আমি কিভাবে লটকনটা তৈরি করছি। তো দেখো আমার লটকন রেডি, খুবই অল্প সময়ের মধ্যে দেখো 3-4 মিনিটে তোমরা কিন্তু এইরকম লটকন তৈরি করতে পারবে, খুব সহজ উপায়। তো দেখো আর সুন্দরভাবে হয়ে গেল। এটা ভালো লাগছে কি খারাপ লাগছে অবশ্যই বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাবে। এটা পুরো একদম ফুলের মতন লাগছে। তোমরা কি ফুল দেখতে এটা লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আমি তো জানি এটা কি ফুল মতন লাগছে, কিন্তু তোমরা অবশ্যই বলবে আমাকে এটা কি ফুলের মতন লাগছে এই লটকনটা। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো। তো আমি আর একটা লটকন তৈরি করব, ডিজাইনটা অবশ্যই তোমরা দেখতে থাকো। এটাও খুবই সুন্দর ইউনিক ডিজাইনের একটা লটকন, এটাও সহজ, একদম সহজ। আমি দেখো কোনায় একদম ভাঁজ করে নিচ্ছি, তারপরে আমি দু কোনা যে আছে একটু একটু করে সেলাই করে নেব। কিভাবে একটু সেলাই করছি অবশ্যই আমার হাতের দিকে আর সেলাইয়ের মেশিনের দিকে লক্ষ্য করে রাখবে, তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো আমি যে বাদবাকি অংশগুলো ছিল সেগুলোতে সাইজ করে কেটে নেব, না হলে বিচ্ছিরি দেখাবে, তো তার জন্য আমি কেটে নিচ্ছি। তো দেখতে থাকো অবশ্যই পুরো সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা। আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় নয়, অল্প ভিডিও, তো অবশ্যই তোমরা পুরোটা দেখার চেষ্টা করবে বন্ধুরা। এইভাবে তোমরা যদি পাশে থাকো খুবই ভালো লাগবে। আর ইউটিউব জগতে সত্যি সবাই সবার পাশে থাকে, আমিও জানি সবাই খুব ভালো। তো দেখো আমি এক পাশে সেলাইটা করে নিয়েছি কোনায় একটু, তারপরে আর এক পাশে এইরকমভাবে সেম প্রসেসে কোনায় করে নেব। তো দেখো আমি আর একটা ওই রকম পদ্ধতি করব, আর একটাতে ওই রকম করব। তো তোমরাও এইভাবে করবে, দেখবে খুব সুন্দর লটকন ডিজাইন হয়ে যাবে, ইউনিক পুরো একদম নতুন। তোমরা কিন্তু ভিডিওটা না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, তারপরে দেখবে নিজেরা ঘরে যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তারা ট্রাই করবে, অবশ্যই এইভাবে সুন্দর সুন্দর লটকন তৈরি করতে পারবে। আর এইভাবে সুন্দরভাবে তোমরা সেলাইও করতে পারবে। তো দেখো আমি সেম প্রসেসে আর একটা করে নিলাম। তারপরে কি করব, সুন্দরভাবে আমি সাইজ করে চারপাশে সুন্দরভাবে সাইজ করে নেব। তারপরে একটা ডরি নেব, ডরি নিয়ে কিভাবে সেলাই করব অবশ্যই দেখতে থাকো কিন্তু, আর কেউ স্কিপ করবে না বন্ধুরা। দেখেছো আমি দড়িটা নিয়ে পুরো মাঝখানে রাখলাম, পুরো মাঝখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো। তারপরে আর একটাকে উল্টে আমি সেলাই করে নেব। কিভাবে সেলাই করছি দেখো, কোথায় কোথায় সেলাই করছি অবশ্যই তোমরা পুরোটা দেখবে, পুরোটা কন্টিনিউ করে দেখবে, একদম মিস করবে না। মিস করলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে না। তো এইভাবে আমার ভিডিওগুলো দেখবে, অনেক কিছু শিখতেও পারবে, অনেক কিছু জানতেও পারবে। তো দেখতে থাকো আমার ভিডিওটা পুরো সম্পূর্ণ। তো আমার ভিডিওটা কিন্তু এখানে শেষ হয়ে যাবে, আর একটুখানি বাকি আছে। দেখো আমার সেলাই শেষ হয়ে গেছে। তারপরে কি করব, আমি চারপাশে সুন্দরভাবে সাইজ করে কেটে নেব। তো এইভাবে কেটে নিতে হবে কাঁচির সাহায্য নিয়ে। তারপরে কি হবে এটা উল্টে নেব। তো দেখো আমি উল্টে নিলাম। তো দেখো বন্ধুরা কীরকম লাগছে দেখো। তো কোনটা ভালো লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কোনটা ভালো লাগছে, 1 নম্বরটা ভালো লাগছে না 2 নম্বরটা ভালো লাগছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু এইখানে শেষ হয়ে যাচ্ছে। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আমার ভিডিওটা এইখানে শেষ হয়ে যাচ্ছে। সবাইকে এইখানে টাটা, বাই বাই। তো টাটা।